আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের এই তেল ঝালটা অসম্ভব রকমের টেস্টি হয় খেতে। আর আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খুবই সহজ রান্না, কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আজকে যেভাবে রান্না করছি এই রান্নাতে ইলিশ মাছটা এভাবে ছোট টুকরো করে নিয়ে তারপরে রান্না করলে খেতে ভালো লাগবে। তবে কেউ যদি চান আস্ত গোটা গোটা মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে, এটা যার যার পছন্দ। আমি এখানে ইলিশ মাছের মাথা সহ নিয়ে নিয়েছি। মাথাটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে, মশলাটাও সেভাবে অ্যাড করতে হবে। রান্নার জন্য প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। রান্নাতে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব শুকনো মরিচ বাটা আর জিরা বাটা। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনো মরিচ বাটা আর 2 চা চামচ আস্ত জিরা বেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখন মশলাটাকে আমি একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। চাইলে এখানে একটু পেঁয়াজ বাটা ব্যবহার করা যাবে, আমি এখানে পেঁয়াজটা কুচি করে দিয়েছি। ইলিশ মাছ রান্নাতে খুব বেশি একটা মশলা লাগে না, অল্প মশলাতেই ইলিশ মাছ রান্নাটা হয়ে যায়। আর ইলিশ মাছে বেশি মশলা দিলে খেতেও ভালো লাগে না, ইলিশের আসল স্বাদটা পাওয়া যায় না। মশলাটা ভেজে নিয়েছি সুন্দর করে, এখন একটু পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। মশলার পানিটা টেনে গিয়েছে আর মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছ। এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মাছ মিলিয়ে নেব। আলতো করে নেড়েচেড়ে দিতে হবে, মাছগুলো যেন একদম ভাঙা ভাঙা না হয়ে যায়, যেহেতু মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু বেশ নরম, তাই বেশি নাড়ানাড়ি করতে গেলে ভেঙে কাটা কাটা হয়ে যাবে। অল্প আঁচে মাছটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। মাছটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলা মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। আজকে যেভাবে রান্না করছি ইলিশ মাছটা, এটা অনেকটা ইলিশের মরিচ খোলার মতো। ইলিশের মরিচ খোলাও সেম ভাবে রান্না করা হয়। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে মাছটা কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য। এখানে তেমন ঝোল থাকবে না, ঝোলটা মাখো মাখো হবে সেভাবে পানি দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে, চটজলদি রান্না করে নেওয়া যায়। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, একটু আলতো করে নেড়েচেড়ে দেব যাতে সব দিকটায় সমানভাবে সেদ্ধ হয়ে যায় মাছগুলো এবং জাল পড়ে। মাছের ঝোলটা প্রায় টেনে এসেছে, আমি এর থেকে খুব বেশি টানাবো না ঝোল। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচের ফালি, জাস্ট ফ্লেভারের জন্য। আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। ইলিশ মাছের তেল ঝাল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন মাছটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ইলিশের তেল ঝাল। আজকে যেভাবে এই ইলিশ মাছের তেল ঝাল রান্না করেছি এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। যারা এখনো ইলিশ মাছের তেল ঝাল এভাবে ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের ইলিশ মাছের এই রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।